আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের এই গল্প রোজা হলো চরিত্র গঠনের সময়। এই গল্পটি সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। শিউলিবাড়ি গ্রামের ভোরগুলো অন্যরকম। ফজরের আগে যখন আকাশ ধূসর নীল, তখন হালকা কুয়াশার ভেতর দিয়ে তালগাছের মাথা দেখা যায়। দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলে পুরো গ্রাম যেন ধীরে ধীরে জেগে ওঠে। উঠোনে ঝরে পড়া শিউলি ফুলের গন্ধ বাতাসে মিশে থাকে। এই শান্ত গ্রামের এক টিনের ঘরে থাকে রাকিব, বয়স 17, উচ্চ মাধ্যমিকের ছাত্র। তার চোখে বড় স্বপ্ন, একদিন বড় কিছু হবে, পরিবারকে সচ্ছল করবে। কিন্তু স্বপ্নের পাশাপাশি তার ভেতরে আছে এক দুর্বলতা, রাগ। খুব দ্রুত রেগে যায় সে। ছোট ভুলও বড় মনে হয়। সামান্য কথা সহ্য করতে পারে না। পরে অনুশোচনা হয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। রোজার মাস শুরু হওয়ার আগের সন্ধ্যায় বাড়িতে এক ধরনের ব্যস্ততা। মা ডাল বাছছেন, বাবা বাজার থেকে খেজুর আর ছোলা এনেছেন, ছোট ভাই রিয়াদ আনন্দে লাফাচ্ছে। তার কাছে রোজা মানে বিশেষ সময়, একসঙ্গে ইফতার, রাতের গল্প। মা রাকিবকে ডাকলেন, শোনো, এবার কিন্তু পুরো মাস মন দিয়ে রোজা রাখবে। রাকিব হেসে বলল, গতবারও তো রেখেছিলাম। মা মৃদু হেসে বললেন, না, খেয়েছিলে ঠিক, কিন্তু রোজা শুধু না খেয়ে থাকার নাম না। রোজা হলো নিজেকে ঠিক করার সময়। মুখ সামলানো, রাগ সামলানো, চোখ কান সামলানো, সবই রোজার অংশ। রাকিব চুপ করে গেল। সে জানে মা ঠিকই বলছেন। প্রথম সেহেরির রাতে যখন ঘুম ভাঙল, তখন বাইরে নিস্তব্ধতা। ঘড়িতে ভোরের আগের সময়। চোখ খুলতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল এই কষ্ট কেন? তবু উঠে বসল। খাবার খেতে খেতে তার মনে হলো সামনে লম্বা একটা দিন অপেক্ষা করছে। সকালটা বেশ ভালোই কাটল, কিন্তু দুপুর গড়াতেই গরম বেড়ে গেল। পেট খালি, গলা শুকিয়ে আসছে। সে পড়তে বসেছিল, কিন্তু মন বসছে না। মনে হচ্ছিল সময় থেমে আছে। বন্ধু সজীব এসে বলল, চলো একটু বাইরে বসি, গল্প করি। রাকিব বিরক্ত স্বরে বলল, তুমি কি বোঝো না আমি ক্লান্ত? বিরক্ত করো না। সজীব কিছু না বলে চলে গেল। দরজা বন্ধ হতেই রাকিবের বুকের ভেতর অস্বস্তি শুরু হলো। সে জানে সজীব খারাপ কিছু বলেনি, তবু সে কটু কথা বলে ফেলল। বিকেলে ছোট ভাই খেলতে গিয়ে ভুল করে তার বইয়ের উপর পানি ঢেলে দিল। মুহূর্তের মধ্যে রাকিবের রাগ জ্বলে উঠল। তুই সব নষ্ট করে দিস, কিছুই ঠিকমতো করতে পারিস না। রিয়াদের চোখে পানি জমে গেল। সে চুপচাপ সরে গেল। মা এসে ধীরে বললেন, খিদে লাগলে মানুষ আসল রূপে বেরিয়ে আসে। রোজা মানুষকে বড় করে, ছোট না। তুমি কি শিখছ? এই কথাগুলো যেন তার ভেতরে ঢেউ তুলল। বিকেলের শেষ আলোয় রাকিব উঠোনে বসে রইল। আকাশ ধীরে ধীরে লাল হয়ে উঠছে। পাখিরা বাসায় ফিরছে। চারপাশে ইফতারের প্রস্তুতি, কিন্তু তার মনে এক ধরনের ভার। সে ভাবতে লাগল, আমি সারাদিন কি করলাম? শুধু খিদে আর তৃষ্ণার কারণে রেগে গেলাম। যদি রোজা আমাকে শক্ত করে, তাহলে আমি কেন দুর্বল হচ্ছি? তার মনে হলো রোজা যেন একটি আয়না। এই আয়নায় সে নিজের প্রকৃত চেহারা দেখছে, অস্থির, অধৈর্য, নিয়ন্ত্রণহীন। আজানের ধ্বনি ভেসে এলো। সবাই ইফতারে ব্যস্ত। খেজুর হাতে নিয়ে রাকিব চুপচাপ চোখ বন্ধ করল। মনে মনে বলল, আজ আমি নিজেকে হারিয়েছি, কিন্তু এই মাসটা যদি চরিত্র গঠনের সময় হয়, তাহলে আমাকে বদলাতে হবে। শুধু পেটের খিদে সহ্য করলেই হবে না। রাগ, অহংকার, অস্থিরতা সব কিছুকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রথম দিন শেষ হলো, কিন্তু এই দিনটি তার জন্য এক নতুন উপলব্ধির শুরু। সে বুঝতে পারল, রোজা শুধু সময় পার করার বিষয় না, এটা নিজেকে গড়ার একটি সুযোগ। রাত গভীর হল, সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু রাকিবের মনে আজ এক নতুন চিন্তার বীজ রোপিত হল। সে কি সত্যিই নিজের ভেতরের মানুষটিকে বদলাতে পারবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী দিনের পরীক্ষায়। রাকিবের প্রথম রোজার দিন শেষ হলেও আসল পরীক্ষা এখন শুরু। এটি শুধু ক্ষুধা সহ্য করার নয়, বরং নিজের মন, স্বভাব এবং চরিত্র নিয়ন্ত্রণ করার প্রথম বড় চ্যালেঞ্জ। পরের দিন ভোরে রাকিব হালকা ক্লান্তি নিয়ে উঠে বসল। তার ঘুম এখনও পুরোপুরি কাটেনি, চোখ ঝিমঝিম করছে।
কিন্তু মনে মনে সে সিদ্ধান্ত নিয়েছে আজকে আর আগের দিনের মতো অস্থির হবে না। মা সেহেরির জন্য ঘরে এলেন, হাতে রুটি, ডাল, সবজি। রাকিব মনে মনে বলল, আজ শুধু খিদে সহ্য করব না, মন নিয়ন্ত্রণ করব। সেহেরির সময় খাবার খেয়ে সে এক গভীর নিঃশ্বাস নিল। পেট পূর্ণ, কিন্তু তার মনে বড় প্রশ্ন, আমি কি সত্যিই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারব? আজকের দিনটি হবে প্রথম বড় পরীক্ষা। স্কুলে যাওয়ার পথে রাকিবের ধৈর্য পরীক্ষা নিতে শুরু করল। রাস্তার পাশে কয়েকজন বন্ধু বসেছিল। তারা রাকিবকে খাটো করতে শুরু করল, দেখ, রোজার মাসে তুই এত ক্লান্ত কেন? রাকিব কিছু না বলে এগিয়ে গেল। তার ভেতরে একটা নতুন শান্তি জন্মেছে। রাগে জড়িয়ে পড়ার বদলে সে এখন শুধু হেসে এগোচ্ছে। এই ছোট কাজটাই তার জন্য প্রথম বড় বিজয়। ক্লাসরুমে বসে রাকিবের পরীক্ষা আরও চ্যালেঞ্জিং হলো। শিক্ষক হঠাৎ অপ্রত্যাশিত একটি প্রশ্ন করলেন। রাকিব কিছু জানে না। আগের দিন হলে সে হয়তো রেগে যেত বা অবহেলা করত, কিন্তু আজ সে নিজের ভেতরে শান্তি রাখল, শ্বাস নিল, মনোযোগ দিল এবং শুনল। ক্লাস শেষে শিক্ষক বললেন, রাকিব, তোমার মনোযোগ আজ চমৎকার ছিল। এই প্রশংসা তার জন্য আনন্দের, কিন্তু সবচেয়ে বড় আনন্দ হল নিজেকে নিয়ন্ত্রণ করার অনুভূতি। দুপুরে স্কুলের মাঠে খেলা চলছিল। রাকিবের দেখা হলো কয়েকজন বন্ধু খেলায় তাকে খাটো করার চেষ্টা করছে। আগের দিনে হয়তো সে রেগে যেত, কিন্তু আজ সে শুধু হেসে বলল, আমি আজ রোজা, তাই কিছুই বলবো না। বন্ধুরা অবাক, কিন্তু রাকিবের মন শান্ত। সে বুঝতে পারল নিজেকে নিয়ন্ত্রণ করা কত বড় শক্তি। বিকেলের সময় বাড়ি ফিরে পেটের ক্ষুধা আরও বেড়ে গেল। রিয়াদ ভুল করে রাকিবের খাতা ভিজিয়ে দিল। আগের দিনে রাকিব হয়তো চিৎকার করত, রাগ দেখাতো, কিন্তু আজ সে শুধু নিজেকে নিয়ন্ত্রণ করল। ধীরে ধীরে মনে মনে বলল, খাতা শুধু খাতা, রাগে হারানোর দরকার নেই। রিয়াদকে বলল, চিন্তা করো না, আমি নতুন খাতা কিনব, তুই খেল, আমি এখন শান্ত। মা দূর থেকে দেখে হাসলেন। তিনি জানেন আজ রাকিব সত্যিকারের একটি বড় শিক্ষা গ্রহণ করেছে। ইফতারের সময় রাকিব খেজুর হাতে নিয়ে বসল। স্বাদ পেল, কিন্তু মন শান্ত। ক্ষুধা, ক্লান্তি, ভেতরের অস্থিরতা সব কিছু এখন তার নিয়ন্ত্রণে। সে ভাবল, আজকের দিনেই তার ধৈর্য একটু বড় হয়েছে। ক্ষুধা শুধু বাহ্যিক কষ্ট, আসল পরীক্ষা হলো মন এবং চরিত্র। রাত্রে ঘুমানোর আগে রাকিব নিজের দিনটা মনে করল। সে লিখল, আজ আমি রাগের জায়গায় ধৈর্য ধরেছি, লোভের জায়গায় নিয়ন্ত্রণ করেছি, ক্ষুধার মধ্যে নিজের সঙ্গে লড়াই করেছি। আমি জানি পুরো মাসে আরও অনেক পরীক্ষা আসবে, কিন্তু আজকে শিখেছি রোজা শুধু ক্ষুধা নয়, চরিত্র গড়ার সময়। রাকিব অনুভব করল আজকের ছোট জয় তার জন্য এক বড় অনুপ্রেরণা। আগামীর দিনগুলোতে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। বন্ধুদের প্রলোভন, পরিবারের অজানা চাহিদা, ক্লাসরুমের চ্যালেঞ্জ সবই আসবে, কিন্তু আজ রাকিব দেখল নিজের মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। রাত্রির নীরবতায় যখন সবাই ঘুমিয়ে গেছে, রাকিব এক কোণে বসে নিজের ভেতরের মানুষটির সঙ্গে আলাপ করল। সে বুঝতে পারল রোজা শুধু ক্ষুধা ধৈর্য না, এটি হলো মন, চরিত্র এবং জীবনধারার নিয়ন্ত্রণ। সে সিদ্ধান্ত নিল আগামীর দিনগুলোতে আরও ধৈর্য, আরও সংযম, আরও আত্মনিয়ন্ত্রণ চেষ্টা করবে। এই প্রথম সত্যিকারের পরীক্ষা রাকিবকে শিখিয়েছে রোজা শুধু বাহ্যিক না, অন্তরের শক্তির পরীক্ষা। ধৈর্য, সহমর্মিতা, নিজের সঙ্গে লড়াই, এগুলোই আসল শিক্ষা। আগামী দিনে দেখা যাবে রাকিবের ধৈর্য, সংযম এবং নিজের নিয়ন্ত্রণ আরও গভীরভাবে পরীক্ষা হবে, যেখানে তার চরিত্রের আসল গঠন শুরু হবে। রাকিবের রোজার মাসের তৃতীয় দিন। প্রথম 2 দিনের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে ক্ষুধা ও ক্লান্তি সহ্য করার চেয়ে বড় পরীক্ষা হল মন ও চরিত্র নিয়ন্ত্রণ। কিন্তু আজকের দিনটি ছিল অন্যরকম। এটি ছিল তার আত্মসংযম, ধৈর্য এবং নিজের ওপর নিয়ন্ত্রণের চূড়ান্ত পরীক্ষা। ভোরবেলা রাকিব সেহরির জন্য ঘুম ভেঙে উঠল। চোখে এখনও ঘুম, মাথায় হালকা ব্যথা, শরীর ভারী, পায়ের তলায় যেন শক্তি নেই। কিন্তু মনে মনে সে নিজেকে মনে করালো, আজও আমি হারাব না, আজ আমার পরীক্ষা, নিজের মন ও চরিত্র নিয়ন্ত্রণের পরীক্ষা। মা খাবার পরিবেশন করলেন, গরম রুটি, ডাল, সবজি। রাকিব খেতে বসে ভাবল, আজ শুধু পেট পূর্ণ করলেই হবে না, রাগ, লোভ, অস্থিরতা সব কিছুর উপর জয় করতে হবে। রোজার মানে সেই জয়।
সেহরির পর রাকিব স্কুলের পথে চলল। রাস্তার পাশে কয়েকজন বন্ধু বসেছিল। তারা তাকে হালকা রূপে খাটো করার চেষ্টা করল, এমনকি তার রোজা নিয়ে মজা করল। আগের দিনে হয়তো রাকিব রেগে উঠত বা খারাপ মন্তব্যে জবাব দিত, কিন্তু আজ সে শুধু হেসে এগিয়ে গেল। মনে মনে বলল, নিজেকে জিততে হবে, রাগে নয়। স্কুলে পৌঁছে ক্লাসরুমে বসে রাকিবের পরীক্ষা আরও কঠিন হল। শিক্ষক একটি জটিল সমস্যা বোঝালেন, যা আগের দিন হলে তাকে হতাশ করে ফেলত। কিন্তু আজ রাকিব নিজেকে ধীরে ধীরে স্থির করল। প্রথমে মনে হল, আমি পারব না, কিন্তু কিছুক্ষণ পর সে সমস্যার দিকে মনোযোগ দিল, এক একটি ধাপে বিশ্লেষণ করল। ধীরে ধীরে সমাধান বের হল। শিক্ষক প্রশংসা করলেন, রাকিব, তুমি আজ চমৎকার মনোযোগ দেখিয়েছ। রাকিবের মুখে শান্তি, ভেতরে আনন্দ, কিন্তু সবচেয়ে বড় আনন্দ হল নিজেকে নিয়ন্ত্রণ করার অনুভূতি। দুপুরে স্কুলের মাঠে খেলা চলছিল। বন্ধুরা তাকে আবার প্রলোভন দিতে চাইল, খেলায় অংশ নিতে বলল বা হালকা রূঢ় ভাষায় তাকে খাটো করল। রাকিবের মন উত্তেজিত হল। আগের দিনে হয়তো সে রেগে যেত, খারাপ কিছু বলতো বা খেলায় হেরে যেত, কিন্তু আজ সে শুধু চুপচাপ হেসে বলল, আমি আজ রোজা, শান্ত থাকব, নিজের সঙ্গে লড়াই করব। বন্ধুরা অবাক, কেউ কিছু বলল না। রাকিব বুঝল, নিজেকে নিয়ন্ত্রণ করা শক্তি, এবং এই শক্তি ধীরে ধীরে তার ভিতরে জন্ম নিচ্ছে। বিকেলের সময় বাড়ি ফিরে রাকিবের পেট খালি, শরীর ক্লান্ত। ছোট ভাই রিয়াদ কিছু খাওয়ার চেষ্টা করল। রাকিবের ভিতরে লোভ জেগে উঠল। আগের দিনে হয়তো সে চিৎকার করত, রাগ দেখাত, কিন্তু আজ সে নিজেকে সামলালো। চিন্তা করো না, তুমি খাও, আমি চাই না। মা দূর থেকে দেখলেন, হালকা হাসি। এই হাসিটাই ছিল তার জন্য পুরস্কার, কারণ রাকিব নিজের ভেতরের মানুষটিকে নিয়ন্ত্রণ করেছে। ইফতারের সময় রাকিব খেজুর হাতে নিয়ে বসল, স্বাদ পেল, কিন্তু মন শান্ত। ক্ষুধা, ক্লান্তি, প্রলোভন সব কিছু তার নিয়ন্ত্রণে। সে বুঝল, আজকের দিন সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে। ক্ষুধা শুধু বাহ্যিক কষ্ট, আসল পরীক্ষা হল মন, চরিত্র এবং নিজের নিয়ন্ত্রণ। রাত্রের ঘুমানোর আগে রাকিব নিজের দিনটি ভাবল। সে লিখল, আজ আমি রাগের জায়গায় ধৈর্য ধরেছি, লোভের জায়গায় নিয়ন্ত্রণ করেছি, ক্ষুধার মধ্যে নিজের সঙ্গে লড়াই করেছি। আমি জানি পুরো মাসে আরও অনেক পরীক্ষা আসবে, কিন্তু আজকে শিখেছি, রোজা শুধু ক্ষুধা নয়, চরিত্র গড়ার সময়। রাত্রের নীরবতায় যখন সবাই ঘুমিয়ে গেছে, রাকিব উঠে বসে নিজের ভেতরের মানুষটির সঙ্গে আলাপ করল। সে বুঝল, রোজা শুধু ক্ষুধা সহ্য করা নয়, এটি হলো নিজের চরিত্র গঠনের সময়, নিজের মন, নিজের নিয়ন্ত্রণ, নিজের ধৈর্য পরীক্ষা করার সময়। আজকের দিনটি ছিল তার চরিত্র গঠনের চূড়ান্ত পরীক্ষা। ছোট বিজয়গুলো তার ভিতরে বড় শক্তি তৈরি করেছে। আগামী দিনগুলো আরও চ্যালেঞ্জ নিয়ে আসবে, বন্ধুদের প্রলোভন, ক্লাসে অসুবিধা, পরিবারের অজানা চাহিদা। কিন্তু আজ সে দেখেছে, নিজের মন ও স্বভাবকে নিয়ন্ত্রণ করা সম্ভব। রাকিব আজ শিখেছে, রোজা হলো আত্মসংযম, ধৈর্য এবং চরিত্র গঠনের মাস। এটি শুধু ক্ষুধা নয়, এটি হলো নিজেকে খুঁজে পাওয়ার এক যাত্রা। রাকিবের রোজার মাস এগোচ্ছে। প্রথম 3 দিন তাকে শিখিয়েছে, ক্ষুধা, ক্লান্তি এবং ছোট প্রলোভনগুলো কেবল বাহ্যিক পরীক্ষা। আসল পরীক্ষা হলো মন, চরিত্র এবং নিজের উপর নিয়ন্ত্রণ। চতুর্থ দিনের সকালটি আরও কঠিন চ্যালেঞ্জ নিয়ে এসেছে। ভোরের অন্ধকার, রাকিব ঘুম থেকে উঠল, চোখের কোণে ঘুমের নিদর্শন। তার শরীর ক্লান্ত, কিন্তু মনে একটি দৃঢ় সংকল্প, আজকে কোনো অবস্থাতেই নিজেকে হারাবে না। সেহরির খাবারের সময় মা তাকে ধীরে বললেন, আজকের দিনটি তোমার জন্য বিশেষ, হয়তো অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু মনে রেখো, রোজা শুধু ক্ষুধা নয়, এটি চরিত্র গঠনের মাস। প্রতিটি মুহূর্ত তোমাকে নিজের সঙ্গে লড়তে শিখাবে। রাকিব মাথা নেড়ে সম্মতি জানালো। সে জানে আজকের দিনটি আগের চেয়ে কঠিন হবে। স্কুলে যাওয়ার পথে দেখা হলো, কয়েকজন বন্ধু খেলাধুলায় তাকে টেনে নেয়ার চেষ্টা করল। আগের দিনে হয়তো রাকিব রেগে গিয়ে অংশ নিত বা খারাপ মন্তব্যে জবাব দিত, কিন্তু আজ সে শান্ত, চুপচাপ এগিয়ে গেল। মনে মনে বলল, নিজেকে জয় করতে হবে, রাগ ও প্রলোভনের মাধ্যমে নয়। ক্লাসরুমে শিক্ষক একটি জটিল সমস্যা বোঝালেন। এটি আগের দিন হলে তাকে হতাশ করত, কিন্তু আজ রাকিব শান্ত,
এক একে ধাপে ধাপে সমস্যাটি বিশ্লেষণ করল। সমাধান বের হল। শিক্ষক তার মনোযোগ প্রশংসা করলেন। রাকিবের মন ভরে গেল আনন্দে, কিন্তু সবচেয়ে বড় আনন্দ হল নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি। দুপুরে স্কুলের মাঠে বন্ধুরা তাকে খাটো করার চেষ্টা করল। আবার প্রলোভন আসলো, খেলা খেলে মজা হবে, রক্তচাপ কমবে। আগের দিনে হয়তো রাকিব লোভে পড়ে অংশ নিত বা রেগে যেত, কিন্তু আজ সে হেসে বলল, আমি আজ রোজা, শান্ত থাকব, নিজের সঙ্গে লড়াই করব। বন্ধুরা অবাক, কেউ কিছু বলল না। রাকিব বুঝল নিজেকে নিয়ন্ত্রণ করা শক্তি, এবং এই শক্তি ধীরে ধীরে তার ভিতরে জন্ম নিচ্ছে। বিকেলের সময় বাড়ি ফিরে রিয়াদ আবার কিছু খাওয়ার চেষ্টা করল। রাকিবের ভিতরে লোভ জেগে উঠল। আগের দিনে হয়তো সে চিৎকার করত, আজ সে নিজেকে সামাল দিল। চিন্তা করো না, তুমি খাও, আমি চাই না। মা দূর থেকে দেখলেন, হালকা হাসি, কারণ রাকিব নিজের ভিতরের মানুষটিকে নিয়ন্ত্রণ করেছে। ইফতারের সময় রাকিব খেজুর হাতে নিয়ে বসল। স্বাদ পেল, কিন্তু মন শান্ত। ক্ষুধা, ক্লান্তি, প্রলোভন সবকিছু তার নিয়ন্ত্রণে। সে বুঝল আজকের দিন সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে। ক্ষুধা শুধু বাহ্যিক কষ্ট, আসল পরীক্ষা হল মন, চরিত্র এবং নিজের নিয়ন্ত্রণ। রাত্রে ঘুমানোর আগে রাকিব নিজের দিনটি ভাবল, লিখল, আজ আমি রাগের জায়গায় ধৈর্য ধরেছি, লোভের জায়গায় নিয়ন্ত্রণ করেছি, ক্ষুধার মধ্যে নিজের সঙ্গে লড়াই করেছি। আমি জানি পুরো মাসে আরও অনেক পরীক্ষা আসবে, কিন্তু আজকে শিখেছি রোজা শুধু ক্ষুধা নয়, চরিত্র গড়ার সময়। রাকিবের ভিতরের মানুষটি শক্তিশালী হতে শুরু করেছে। সে বুঝতে পারল রোজা শুধু ক্ষুধা সহ্য করা নয়, এটি হলো নিজের ধৈর্য, সংযম, সহমর্মিতা এবং চরিত্র গঠনের জোর পরীক্ষা। আজকের দিনটি রাকিবের জন্য স্পষ্ট হল, রোজা হলো সংযম, ধৈর্য, সহমর্মিতা এবং চরিত্র গঠনের মাস। ক্ষুধা শুধুই বাহ্যিক, আসল পরীক্ষা হল নিজের ভিতরের মানুষকে নিয়ন্ত্রণ করা। আগামী দিনে দেখা যাবে রাকিবের চরিত্র গঠন আরও দৃঢ় হবে এবং তার আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য, সংযম এবং সহমর্মিতা আরও গভীরভাবে ফুটবে। রাকিবের রোজার মাসের শেষ দিন, 4 সপ্তাহ পেরিয়ে গেছে। এই সময়ের প্রতিটি দিন তার জন্য একটি নতুন পরীক্ষা ছিল। ক্ষুধা, ক্লান্তি, প্রলোভন, অস্থিরতা সবকিছু তাকে নিজের ভেতরের মানুষটিকে চেনার সুযোগ দিয়েছে। আজ মাসের শেষ ইফতার আর সেহরির মুহূর্তগুলো তাকে আরও গভীর উপলব্ধি দিল। সকালবেলা রাকিব ওঠে, চোখে নিদ্রার ছাপ, কিন্তু মনে এক অদ্ভুত শক্তি। সে জানে আজকের দিনটি শুধু শেষ রোজা নয়, বরং তার চরিত্র গঠনের একটি গুরুত্বপূর্ণ ফলাফল। সে ধীরে সেহরি খেতে বসে। মা খাবার পরিবেশন করলেন, রুটি, ডাল, সবজি, হালকা ফল। আজ রাকিব খেতে বসে শুধু ক্ষুধা মেটাচ্ছে না, নিজের ভেতরের মানুষটিকে ধৈর্য এবং সংযমের মাধ্যমে পুরস্কৃত করছে। স্কুলের পথে রাকিব লক্ষ্য করল বন্ধুরা তাকে প্রলোভনের দিকে টেনে নিতে চায়, খেলা, মজা, ছোট ছোট উপহাস। কিন্তু রাকিব আজ অভ্যন্তরীণ শান্তিতে স্থির। মনে মনে বলল, আজ আর রেগে যাব না, আজ নিজের সঙ্গে লড়াই শেষ হবে। পথে হেঁটে গিয়ে সে বুঝল রোজার মাসে যে শক্তি জন্মেছে তা এখন তার ভেতরের অংশ। ক্ষুধা, ক্লান্তি বা প্রলোভন কোনোটিই তার শান্তি ভাঙতে পারছে না। ক্লাসরুমে শিক্ষক কঠিন প্রশ্ন করলেন। রাকিব প্রথমে হতবাক। আগের দিনে হয়তো সে হতাশ হয়ে বসত, কিন্তু আজ সে শ্বাস নিল, মন স্থির করল, ধাপে ধাপে সমস্যা বিশ্লেষণ করল, সমাধান পেল। শিক্ষক তার মনোযোগ ও সংযমের প্রশংসা করলেন। রাকিব জানল নিজেকে নিয়ন্ত্রণ করা এখন তার অভ্যন্তরীণ শক্তির অংশ। বিকেলের সময় স্কুল থেকে বাড়ি ফিরতে গিয়ে রাকিব দেখল ছোট ভাই রিয়াদ তার খাতা আবার কিছু ভুল করেছে। আগের দিনে হয়তো সে রেগে গিয়ে চিৎকার করত, কিন্তু আজ সে নিজেকে নিয়ন্ত্রণ করল। ধীরে বলল, তুমি খেলো, আমি চাই না ক্ষতি ঘটুক, সব ঠিক আছে। মা দূর থেকে দেখলেন এবং হালকা হাসি দিলেন। তিনি জানতেন আজ রাকিব সত্যিকারের একটি বড় শিক্ষা গ্রহণ করেছে। ছোট ছোট পরিস্থিতিতেই তার চরিত্র দৃঢ় হয়েছে। ইফতারের সময় রাকিব খেজুর হাতে নিয়ে বসে। প্রথমবারের মতো তার মন এত শান্ত, স্বাদ গ্রহণ করছে, কিন্তু প্রতিটি কামনা ও প্রলোভনকে সে ধীরে সামলাচ্ছে। আজ সে উপলব্ধি করল ক্ষুধা, ক্লান্তি, প্রলোভন সবকিছু কেবল বাহ্যিক। আসল পরীক্ষা হল মন, চরিত্র, নিজের আত্মসংযম। রাত্রে ঘুমানোর আগে রাকিব নিজের দিনটি ভাবল,
লিখল, আজ আমি সারা দিন নিজের সঙ্গে লড়াই করেছি, রাগ, লোভ, অস্থিরতা সব কিছুকে নিয়ন্ত্রণ করেছি। এই মাসে যা শিখেছি তা অমূল্য। রোজা শুধু ক্ষুধা নয়, এটি আত্মসংযম, ধৈর্য, সংযম, সহমর্মিতা এবং চরিত্র গঠনের মাস। রাকিব বুঝল, পুরো মাসের শিক্ষা শুধু বাহ্যিক নয়, অন্তর্দৃষ্টিপূর্ণ। ক্ষুধা সহ্য করা, প্রলোভন প্রতিহত করা, নিজের মন ও রাগ নিয়ন্ত্রণ করা, এগুলো তার ভেতরের শক্তি তৈরি করেছে। এই দিন থেকে রাকিবের জীবন বদলে গেল। সে দেখল, রোজা কেবল খাবার দূরত্ব নয়, এটি হলো নিজেকে খুঁজে পাওয়ার সময়, নিজের চরিত্র গঠনের সময়, নিজের ভেতরের মানুষকে শুদ্ধ করার সময়। সে আজ বুঝল, যে মানুষ নিজের ক্ষুধা, রাগ এবং লোভের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে, সে সব ধরনের চ্যালেঞ্জে জয়ী। মাস শেষ হলো, কিন্তু রাকিব জানল, রোজার শিক্ষা তার জীবনের সঙ্গে চিরস্থায়ী। আর যে শক্তি সে আজ ভেতরে পেয়েছে, তা তাকে জীবনের প্রতিটি মুহূর্তে ধৈর্য, সহমর্মিতা, সংযম এবং ভালো চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যাবে। রাকিবের চোখে শান্তি, মুখে মৃদু হাসি। এবার সে জানল, রোজা হলো চরিত্র গঠনের সময়, আত্মসংযমের মাস, ধৈর্যের মাস। ক্ষুধা কেবল বাহ্যিক, আসল জয় আসে নিজের মন ও চরিত্রকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। এভাবেই রাকিবের ছোট্ট গ্রামের জীবন প্রমাণ করল, যে মানুষ নিজের অন্তরের মানুষটিকে জয় করতে শেখে, সে জীবনের সব পরীক্ষাতেই সফল হয়। রোজা শুধু মাসের জন্য নয়, এটি জীবনভর চলার শক্তি ও শিক্ষা।